আরে বাবা বাবা দ্রুত আসো, তোমার খেতে তো আগুন লেগেছে। কোথায় গেলে বাবা বাবা? আরে আমার ক্ষেত, আরে হায় হায় আমার ক্ষেত গেল। বাবা এখন আমাদের কি হবে? ওই দেখ তো চাচা পালাচ্ছে, মনে হচ্ছে ওই চাচাই আমাদের খেতে আগুন দিয়েছে। এখন তো আমরা ভিখারি হয়ে গেলাম। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু তুমি কি নিশ্চিত তোমার ভাই তোমার খেতে আগুন লাগিয়েছে? স্যার আমি নিশ্চিত। কিছুদিন আগে আমার ভাই এসেছিল আমার কাছ থেকে জমির ভাগ চাইতে, কিন্তু ওকে আমি জমি না দেওয়ার কারণে ও আমার খেতে আগুন লাগিয়ে দিয়েছে। পাপা এবছর আমাদের অনেক ফসল হয়েছে, আল্লাহ না কর কেউ আবার খারাপ নজর লাগুক। হে মেয়েটা, আমিও সেটারই ভয় পাচ্ছি। ভাইয়া এই জমিটা আমার কাজে লাগবে, এই জমিটা আমাকে দিয়ে দাও, আমি এই জমির উপর একটা মল বানাবো। না না বাবা, চাচা এই জমিটা আমরা কিছুতেই দিব না। আরে না না বাবা, মরে যাওয়ার পর তো জমি ভাগাভাগি হয়েছে, তোমরা নিয়েছো অর্ধেক, আমরা নিয়েছি অর্ধেক। মনে হচ্ছে জমিটা সহজে দিবে না, পরে দেখে নেবো। আরে না না, তারপরে তোমরা এই জমি পাবে না, এই জমি তোমরা ভাই পাবে। এই নাও তোমার কাগজ। আরে স্যার এটা কি বলতেছেন আপনি? তোমাদের কথা অনুযায়ী তোমাদের কাজ করে দিয়েছে, এবার আমাকে টাকা দাও। আর তারপর যেটা হয় সেটা দেখার আগে তার আগে আমি দেখবো তুমি শয়তানকে নাকি আল্লাহকে বেশি ভালোবাসো। আল্লাহকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে আল্লাহর নামটি লিখে যাও। আর শয়তানকে ভালোবাসলে লাইক কমেন্ট করতে হবে না। আরে ওসি স্যার, আপনি তো দারুণ করেছেন, আপনার উচিলে এখন আমরা জায়গাটা পেয়ে যাবো। এই নাও তোমার টাকা। আসলে আমরাই ওই দিন আগুন দিয়েছিলাম, যখন ওরা ক্ষেতের পাশে ঘুমাচ্ছিল তখন আমরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেই খেতে। আসলে এই সমাজে অনেক খারাপ মানুষ আছে যারা টাকা দিয়ে সবকিছু কিনে ফেলে।